পাঠিয়ে দিন, এসডিও স্যার বলুন, এসে রিসিভ করেও চলে যাবে, আমার কোনো দায়িত্ব কাজ নেই। সেটা ফালতু জিনিসটা ভোটের সময় আপনাদের ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারছেন না? আমি আমার যুব মোর্চায় নেই, আমি অমিত শাহজির আশীর্বাদে আছি, আমাকে কেউ, আমার ভয়ও নাই, ডরও নাই। আপনাদের নিজেদের ট্রান্সফার হয়ে যাবে, ভুল করে ফেলছেন। আর ভোটের সময় যদি কোনো পুলিশ অফিসার ভোটের দায়িত্ব না থাকে, তৃণমূলও পুষবে না। আপনাদের প্রতি আমাদের কোনো জোশ আছে কিচ্ছু নেই, ওটা আপনারা বলুন, নইলে আপনারা বুঝবেন আমরা কি। আমার কোনো প্রবলেম, আমি শুয়ে পড়বো এখানে, আমার কোনো চাপ নেই। ভোট আমি করে না না, সেটা তো অসুবিধা নেই। বিজেপির পরিবর্তন যাত্রার উপর আক্রমণ করা, তাহলে অ্যাডিশনাল এসপিকে পাঠান, অ্যাডিশনাল এসপিকে পাঠান, একজন না, একজন। আপনাকে বলি, 3টে অ্যাডিশনাল এসপি থাকে, একজন এসডিপিও থাকেন, অনেক 4টে এসডিপিও থাকেন, তো একজন কাউকে ওই র্যাঙ্কে পাঠান। সাহেব আপনাকে বলি আমার, ওনারা যখনই আসবেন আমরা ওনার কাছে দুটো কথা বলবো, আমরা বেরিয়ে যাবো। আমাদের কোনো রকম পুলিশের বিরুদ্ধে নয়, আমার কথা হচ্ছে সেন্ট্রাল ফোর্স কোথায় আছে আমরা তার কাছে একটু জিজ্ঞেস করতে, কারণ ওনারাই তো বলতে পারবে। আর দেখুন, আমরা পুলিশকে নিয়ে বলছি না যে আমরা কোথাও দোষী কোথায় এসছে, আমার কথা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সে বীরভূমে এসছে, সেটা সাহেব কোথায় আছে, তারা কোথায় আছেন, আমরা সেটুকু শুধু জেলা অফিসারের কাছ থেকে জানতে চাইছি। আমি একটা কথা বলি, দেখুন পুলিশের তো কোনো দোষ নেই, কারণ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস তো ভাই ভাই, আমি তাদেরকে দোষ দেব না। পুলিশকে সামনে বোমটা নিয়ে বলছে, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখলাম, পুলিশের সামনে বোমটা নিয়ে বলছে মারবো। তাহলে আমার কথা হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ এবং তৃণমূল কংগ্রেস তারা সহোদর ভাই, তারা একসঙ্গে থাকবে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, বীরভূমে যে কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারা কি বাংলোতে ঘুমানোর জন্য এসছে? সেটার জন্য আমরা জানতে এসেছি, কারণ বীরভূমের পুলিশ সম্বন্ধে আমাদের কোনো রাগ নেই, কারণ আমরা এটা সহ্য করে নিয়েছি। পশ্চিমবাংলার পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একে অপরের সহায়ক। পশ্চিমবাংলার পুলিশই বোমটা হয়তো সাপ্লাই দিয়েছে, আমরা বোমকে ভয় পাই না, আমরা ভোট করাবোই। জায়গাটা ভোজালি, আপনি কি বলছেন? বীরভূমে তো পরমাণু বোমা পাওয়া যেতে পারে, বীরভূমের যে অবস্থা, বোম দেখাবে। আরে দিন না, আমি আপনাদেরকে আবার বলছি, দেখার দরকার। এখন ভোট এসছে, কেন্দ্রীয় বাহিনীর কমান্ডেন্ট কোথায় গেল? আমার কাছে খুব পরিষ্কার, পুলিশ কোনো দোষ নেই, কারণ পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একে অপরের ভাই। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের পতাকা ধরো। রাজীব কুমার তা প্রমাণিত করে দিয়েছেন যে তৃণমূলের উর্দি ছেড়ে তৃণমূলের পতাকাটা কিভাবে ধরতে হয়, রাজীব কুমার দেখিয়ে দিয়েছেন। তাই আমি পুলিশকে দোষ দেব না, কিন্তু বীরভূমে যে কেন্দ্রীয় বাহিনী যারা এসেছে, যে ডেপুটি কমান্ড্যান্ট দায়িত্বে আছে, তিনি কি পশ্চিমবাংলার পুলিশের সঙ্গে কোথায় ঘুরে বেড়াচ্ছেন? আমরা তাকে ধরতে চাই। পুলিশের সামনে বোম এবং রামদা, এটা পুলিশে হ্যালো হ্যালো সাহেব আছেন? সোমেন, আমার ফোনে ভিডিওটা যাবে, ওটা দিতাম। বলো আমি ইয়ে করছিলাম, বাইট করা সুবিধা কলাম। বলুন, আপনাদের এসছেন এসডিও স্যার? ভারত মাতা কি, ভারত মাতা কি। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। মনোদা কই আমাকে আমরা তো বোলপুরের সদর, আমার কথা হচ্ছে, আমরা একটা অবজেকশন দেবো, আপনাদের কোনো একটা অ্যাডিশনাল এসপি বা এসডিপিও রাইজের কোনো একজন অফিসার এলে আমাদের কাছে রিসিভ করলে আমরা এখানে উঠে যাবো। না অফিস না সাহেব, না আমাদের কথা আছে সাহেব, না সাহেব, যতক্ষণ না আপনারা একটু আসবেন আমি যাবো। আমি পদামর্যাদার অফিসের না, তার সঙ্গে আমরা তার সঙ্গে দেখা করে কথা বলে যাবো। না সাহেব আমরা দেখা করে যাবো। আপনাদের র্যাঙ্কের কেউ আসুন, আপনারা যে কেউ পাঠান সাহেব, আমি
আপনাদের র্যাঙ্কের কোন অফিসারের সঙ্গে কথা বলেছিল এখান থেকে বসে ধরে দাও না আসলে এসপি সাহেব কাউকে পাঠান এসপি সাহেব পাঠাবে এখন ইলেকশন চলছে এখন অফিস ডিউটি সব অল টাইম এখন সাহেব হয় না আমার আপনাদের মধ্যে কোনো দোষ নেই আপনারা এসডিপিও র্যাঙ্কের যে কাউকে পাঠান বা অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের কাউকে পাঠান আমরা অবজেকশন দেবো আমরা চলে যাবো আমরা শুধু শান্তিপূর্ণ হবে আপনাদের শুধু একটা কাগজ দেবো আর কিছু না। এইটুকুই শুধু আমাদের কিন্দাহারে যখন না আপনার আপনার নিয়ে আপনি এসপি আপনি এসপি সাহেবকে বলুন যে আপনার সামনে বসে আসেন পার্টি অফিস বা আপনি লিগ্যাল হবে যেটা আমাদের বলা ছিল। এবং সেখান একটা তো কিছু সাহেব বিজেপি করতে হবে। কর্মীদেরকে মারধর করার এইটুকু অভিযোগ করছে বলছি, আপনার বিজেপি addition কর্মীরা। করুন না। পাল্টা বিজেপির না বিরুদ্ধে স্যার, আমি তারা একটা অভিযোগ additional করছে। rank এর বা এদিকে SDPO rank এর তৃণমূল লোক আছে। কংগ্রেসের যে কর্মীরা তার সেই সঙ্গে সময় কথা বিক্ষোভ বলছি। দেখাচ্ছিলেন না, তখন সামনে তাদের আমাকে হাতে এই অস্ত্র ছিল, ধারালো অস্ত্র ছিল এবং বোম ছিল বলে অভিযোগ করছেন বিজেপি নেতৃত্ব। আপনি রাজ্য অফিসে ফোন করুন যে বলুন এসডিপিও এসবি দেখাচ্ছেন এটা ইলেকশন কমিশনারকে ইমিডিয়েট চিঠি দিয়ে জানাবেন ইলেকশন কমিশনারকে মেল করুন এই গৌরবকে ফোনটা লাগাতো আমি দিল্লি থেকে লাগাচ্ছি ঠিক আছে আমাদের তো অসুবিধা নেই হয়ে গেছে তো আবার কি একটু বলুন ওনাদের অনেকটা আসতে লাইটটা হাগো, লাইট নিয়ে পালিয়ে গেলে হাগো দেখাও। আপনি ধৈর্য ধরতে পারেন বাকি আমি আইসির সাথে কথা বলতে পারি এটা তো পুলিশ তো 60 জন থাকে একটা থাকবে না আপনাদের একটু বলে দিন এসডিপিও সাহেব বা অ্যাডিশনাল এসপি কেউ এলেই আমরা তার হাতে জমা দেবো আর বেরিয়ে যাবো। এইটুকু তো একজন সাংসদ হিসাবে তো এইটুকু পেতে পারি हेलो एक काम करो इलेक्शन कमिश्नर को एक मेल करो बीरभूम में जो परिवर्तन यात्रा में अटैक हुआ तो इसके लिए सांसद खुद एसडीपीओ ऑफिस का सामने बैठा है लेकिन कोई भी पुलिस ऑफिसर एसडीपीओ और एडिशनल एसपी रैंक का कोई भी मुलाकात करने नहीं चाहते हैं और सेंट्रल फोर्स का कमेंटिंग कौन कर रहे हैं ऐसे करके एक अच्छा वाला मेल करो और अमित शाह जी की ऑफिस में तुम्हारा उनका जो लड़का है क्या नाम उसका আমোদপুরে পৌঁছায় हाँ शिवनाथ को एक काम करो उसको लेटर लिख के शिवनाथ को व्हाट्सएप करो 27 अभी व्हाट्सएप मेरा लेटर में लिख के अमित शाह जी को जो शिवनाथ जी है शिवनाथ जी को व्हाट्सएप करो और मेरे पास व्हाट्सएप भेज दो मैं भेज देता हूँ মারধর করে গাড়ি क्योंकि सेंट्रल फोर्स का जो कमांड में दायित्व है बीरभूम जिला का वो किधर गया খুন করে উদ্দেশ্য এ ঋষি আক্রমণ করে তোর লোগোটা নিয়ে আয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।